ধামের মধ্যে একজন ব্রাহ্মণ বাস করত। বলো মা, কে বাস করত? কোন ধামের মধ্যে মা? পুরী ধামের মধ্যে একজন ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণ নিষ্ঠা সহকারে, যে ব্রাহ্মণ শ্রদ্ধা সহকারে প্রতিদিন ভগবত গীতা পাঠ করত। বলো মা, কি পাঠ করত? ভগবত গীতা পাঠ করত, প্রতিনিয়ত ভগবত গীতা পাঠ করত। গীতা ছাড়া সে কোনো কিছু বুঝতো না। সব সময় অনাদির আদি গোবিন্দ তার মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা সে পাঠ করত। তার বউ মাঝে মধ্যে তাকে তিরস্কার করে বলে যে তুমি যে সারাদিন গীতা গীতা করো, গীতা কি তোমাকে তোমার ঘরে খাবার এনে দিবে? প্রতিদিন তিরস্কার করত। এই সম্বন্ধে আমরা দেখতে পাই আমাদের সংসারেও এমন অনেক বাবা আছে যারা ভজন করতে চায়, এমন অনেক মা আছে যারা ভজন করতে চায়। আমার বাবারা মাকে বলে কৃষ্ণ কৃষ্ণ বললে কি কৃষ্ণ তোর খাবারটা ঘরে এনে দিবে? বলে না ওই রকম কথা অনেকে। ঠিক সেই রকম আমার মায়েরও অনেক সময় বলে তুমি যে কৃষ্ণ কৃষ্ণ করো, তুমি যে গীতা গীতা করো, তুমি যে মহাপ্রভু মহাপ্রভু করো, তোমার ঘরে কি তোমার মহাপ্রভু খাবার এনে দিবে? এটা বলে না মা? ঠিক সেই রকম আমার সেই পুরীধামের ব্রাহ্মণ বাবা প্রতিদিন ভগবত গীতা পাঠ করে। ওই ভগবত গীতা প্রতিনিয়ত প্রত্যহ সব সময় পাঠ করার জন্য তার বউ তাকে তিরস্কার করে। কেন? সে কোনো কাজকর্ম ভালোভাবে করে না, বিজ্ঞ ভালোভাবে করে না, সর্বদা সে কি পাঠ করে বলো না? কারণ একটা কথাই আমাদের বিশ্বাস করতে হবে, যে ব্যক্তি প্রতিনিয়ত শ্রদ্ধা সহকারে গীতা পাঠ করে আমার ভগবান অনাদির আদি গোবিন্দ তার সাথে সর্বদা বিরাজ করে। এই সম্বন্ধে দেখতে পেয়েছিলাম ভগবান হলো সর্বধনের ধনী। ভগবান যদি কারো ঘরে থাকে তার কোনো কিছুর অভাব হয় কি? হয় কি মা? এক সময় শ্রীবাস ঠাকুর ভিক্ষা বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে মা? মহাপ্রভু শুনতে পেয়েছে তার ভক্ত শ্রীবাস কোনো কিছু ভিক্ষা করে না। আমার মহাপ্রভু এই ঘটনা শুনতে পাওয়ার পরে তিনি শ্রীবাসের কাছে আসলো। কার কাছে আসলো বলো? শ্রীবাসের কাছে যখন আমার মহাপ্রভু আসলো, মহাপ্রভু আসার পরে মহাপ্রভু ওই শ্রীবাস ঠাকুরকে প্রশ্ন করলো, শ্রীবাস তুমি কেন ভিক্ষা করো না? তখন শ্রীবাস ঠাকুর বলল, প্রভু গো, এই জগতে সর্বধনের ধনী যদি কারো ঘরে থাকে তার কি কোনো কিছুর অভাব হয়? মা, কতটুক বিশ্বাস থাকলে এই কথাটা বলা যায়? মা, আমি যদি বলি তোমাদের সর্বধনের ধনীকে, তোমরা কি বলবে? আমার ভগবান অনাদির আদি গোবিন্দ তিনি হলো সর্বধনের ধনী। ওই ধন যদি কোনো ব্যক্তি লাভ করতে পারে, ওই ধন লাভ করার ফলে এই জগতের কোনো অভাব আর তার থাকবে না। একবার এই কারণে আজকে শ্রীবাস ঠাকুর জগৎবাসীকে জানিয়ে দিল। কি জানিয়ে দিল গো মা? জগৎবাসীকে জানিয়ে দিল সর্বধনের ধনী হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার মহাপ্রভু আমার আঙ্গিনায় আছে, আমার তো কোনো কিছু কি নাই গো, বলো না মা? অভাব না। এই কারণে হাতে 3টা তালি দিয়েছিল। কয়টা তালি? একদিন ভিক্ষা করবো না, 2 দিন ভিক্ষা করবো না, 3 দিনের দিন যদি কোনো কিছু না পায় গলার মধ্যে কলসি বেঁধে যমুনার জলে ঝাঁপ দিয়ে মারা যায়। কতটুকু বিশ্বাস! এই কারণে আমি মায়েদের শ্রী রাতুরাঙ্গা শ্রীচরণকে বলে অনুরোধ করে বলবো, যারা ধর্ম কর্ম করে তাদের নিয়ে কখনো কটূক্তি করা যাবে না। যারা ধর্ম করে, যারা তিলক আদি পরিধান করে, যারা ধুতি পাঞ্জাবি পরে, আমাদের চাদর পরে এটা প্রভাব খুবই কম। এটা নাই যে অনেক জায়গার মধ্যে দেখা যায় ধুতি পরলে শিকার মধ্যে ধরে টান মারে, বৈষ্ণব গেলে শিকার মধ্যে কিন্তু টান মারে। ভারতবর্ষ অনেক জায়গার মধ্যে রয়েছে। আমি এই কারণে মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলবো, কোন সাধু, কোন গুরুদেব, কোন বৈষ্ণবকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা যাবে না। ঠাট্টা বিদ্রোহ কখনো করা যাবে না। এই কারণে আমি মায়েদের শ্রী রাতুরাঙ্গা শ্রীচরণকে অনুরোধ করে বলছি, আমি যে প্রসঙ্গটা বলবো, মনোযোগ এই দিকে, আমি যে প্রসঙ্গটা বলবো এটার প্রতি একটু ধ্যান দিতে হবে। এই জায়গায় বলছে কি ওই ব্রাহ্মণ বাবা প্রতিদিন কি পাঠ করে মা? বলো, ভগবত গীতা পাঠ করে মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে। যার কারণে তার বউ তাকে কটূক্তি করে, আজে বাজে কথা বলে, তুমি যে গীতা গীতা করো, তুমি যে সারাক্ষণ এই গীতাটা নিয়ে বসে থাকো, ওই গীতা কি তোমাকে খাবার এনে দিবে? ওই গীতা তোমাকে খাবার এনে দিবে? এভাবে করতে করতে একদিন তার বউ তার প্রতি এতটাই বিরক্ত হয়েছে যে ভগবত গীতার শ্লোকের উপরে কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছে। কিসের উপরে মা বলো? শ্রীমদ ভগবত গীতার শ্লোকের উপরে কলম দিয়ে এভাবে দাগ দিয়ে দিয়েছে। একবার দেওয়ার পরে সেই ভক্ত অনেকটা মনের মধ্যে কষ্ট পেয়েছে যে গীতা হলো আমার প্রাণ, গীতা কি
গীতা হলো আমার প্রাণ। গীতাকে আশ্রয় করে ত্রিজগৎ সংসার ভগবান পালন করে, এই গীতা আমাদের প্রাণ। আজকে আমার বউ না বুঝে শুনে সে ভগবত গীতার শ্লোকের উপরে কি দিয়েছে, দাগ দিয়ে দিয়েছে। মনে অনেকটা কষ্ট পেয়েছে। এদিকে আমার অনাদির আদি গোবিন্দ ভগবান সেই ভক্তকে বোঝানোর জন্য, সেই ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য আমার অনাদির আদি গোবিন্দ ভগবান যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার ভগবান অনাদির আদি গোবিন্দ এবং তার দাদা বলরাম সাক্ষাৎ এই পৃথিবীর মধ্যে প্রকটিত হয়েছে। একবার প্রকটিত হওয়ার পরে একটা গরুর গাড়ির মধ্যে অনেক পরিমাণে জিনিসপত্র, ভগবানকে ভোগ লাগাতে গেলে যা যা প্রয়োজন, যা নিত্য জাতীয় জিনিস যেগুলো প্রয়োজন, সমস্ত জিনিস আজকে দাদা বলরাম এবং অনাদির আদি গোবিন্দ ভগবান দুইজন মিলে গরুর গাড়ির মধ্যে করে কার বাড়িতে নিয়ে আসলো, ওই ব্রাহ্মণ বাবার বাড়িতে নিয়ে আসলো। একবার তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমার ভগবান অনাদির আদি গোবিন্দ ওই ব্রাহ্মণ বাবার ঘরে গিয়ে ডাকছেন যে বাবা ঘরে আছো কি, বাবা ঘরে আছো কি। তখন আমার বাবা শুনতে পেল বাহির থেকে কে যেন তাকে বাবা বলে সম্বোধন করে ডাকছে। তখন কি করলো, তখন বাবা দরজাটা খুলে দেখলো দুইজন বালক। কয়জন বালক বলো? একজন খুবই সুন্দর, তিনি হলো দাদা বলরাম, আরেকজন হলো শ্যাম বর্ণ, তিনি হলো আমার অনাদির আদি গোবিন্দ ভগবান। একবার দুইজন বালক আজকে তার দুয়ারে দাঁড়িয়ে আছে। বাবা বলল তোমরা কে? বাবা চিনতে পারে নাই। মা এই সম্বন্ধে মনে রাখবে, গীতা জানিয়ে দিল ভগবান যদি তোমাকে কৃপা করে তার স্বরূপটা না জানায় তুমি কখনো চিনতে পারবে না। ভগবান কৃষ্ণ যদি দয়া করে সে তাকে নিজেকে যদি না জানায় তুমি কখনো তাকে জানতে পারবে না। আজকে ওই ব্রাহ্মণ বাবার দুয়ারে আমার ভগবান এবং সাক্ষাৎ দাদা বলরাম উপস্থিত হয়েছে। চিনতে পারে নাই। সে বলছে তোমরা কে? বলছে বাবা এই রাজ্যের মধ্যে একজন রাজা থাকিত, ওই রাজা তার মনের মধ্যে বাসনা জেগেছে ব্রাহ্মণ সেবা করার জন্য। এই কারণে রাজা জানতে পেরেছিল তুমিও ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ, এই কারণে আমাদের দুইজনকে পাঠিয়েছে, বিভিন্ন পরিমাণ জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে তোমার সেবা করার জন্য। একবার জিনিসপত্র দিয়ে যখন চলে যাবে তখন আমার ভগবান সাক্ষাৎ দাদা বলরামের দিকে তাকিয়ে বলেছিল এই কালো বালকটাকে না আমার কেন জানি ছেঁড়া মনে হচ্ছে। মা এই জায়গাটা বুঝতে হবে। কি বলছে? এই কালো ভালকটাকে, এই শ্যাম বর্ণের ভালকটাকে কেন জানি মনে হচ্ছে আমি তাকে চিনি, তাকে আমি আগেও দেখেছি। তখন দাদা বলরাম বলল আগে তাকে কখনো দেখেন নাই, এই গ্রামের মধ্যে আমরা দুইজন প্রথম এসেছি। কিন্তু তার মন, সে তো গীতা পাঠ করতো, সে বলছে ওই কালো ভালকটা, ওই কালো শ্যাম বর্ণের ছেলেটাকে আমার কেন জানি মনে হচ্ছে আমি আগেও জানি কোথায় দেখেছি, কিন্তু কোথায় দেখেছি এটা আর বুঝতে পারছে না। একবার প্রেম। তখন তারা দুইজন চলে যাবে। তখন বাবা বলেছে তোমরা একটু তাকো না, একটু তাকো, আমি তোমাদের একটু কীর সেবা করাই, তোমরা দুইজন মিলে কীর সেবা করো। তখন সাক্ষাৎ দাদা বলরাম বলল আমি সেবা করতে পারবো, কিন্তু আমার ভাই সে সেবা করতে পারবে না, তার জিহ্বার মধ্যে একটা দাগ পড়েছে, কেটে গিয়েছে, আমার ভাইটা সেবা করতে পারবে না, আমার ভাই সেবা করতে পারবে না, কিন্তু আমি সেবা করতে পারবো। একবার বলছেন আমার ভাইও যখন সেবা করবে না আমি করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমার ভাই যেহেতু করতে পারবে না আমিও সেবা করব। এই কথা বলে মা চলে গেল। ভগবান কানাই এবং তার দাদা বলরাম চলে গেল। যখন রাত্রি হয়েছে মা, রাত্রি হওয়ার পরে যখন সেই ব্যক্তিটা স্বপ্ন দেখতে পেল, স্বপ্নের মধ্যে সে দেখতে পেল, কি দেখতে পেল গো মা? পুরী ধামের মধ্যে জগন্নাথ মন্দিরের মধ্যে পূজারী ভগবান জগন্নাথকে ভোগ দিয়েছে, কিন্তু ভগবান জগন্নাথ ভোগ গ্রহণ করছে না, তার জিহ্বার মধ্যে কিসের জন্য দাগ রয়েছে। একবার স্বপ্নের মধ্যে দেখতে পেল পুরী ধামের মধ্যে ভগবান জগন্নাথকে ভোগ দেওয়া হয়েছে, কিন্তু সেই ভোগটা ভগবান গ্রহণ করে নাই। কেন? তার জিহ্বার মধ্যে আঘাতের চিহ্ন, রক্তের চিহ্ন, দাগ রয়েছে, গ্রহণ করতে পারে না। লাভ দিয়ে ওঠার পরে সে চিন্তা করলো এই যে সন্ধ্যাবেলায় দুইজন ব্যক্তি আমার দুয়ারে এসেছিল, এই দুইজন ব্যক্তি আর কেউ না, সাক্ষাৎ বলরাম এবং অনাদির আদি গোবিন্দ ভগবান। একবার এসেছিল আমার দুয়ারে, আমি চিনতে পারি নাই। এই স্বপ্ন দেখার পরে রাত্রি কোথায় গেল বাবা? ওই পরিধামে
প্রস্থান করে মা মন্দিরে গিয়েছে, পান্ডাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন রাত্রিবেলায় কি করা হলো, মন্দিরের দরজা আবার খোলা হলো। খোলা হওয়ার পরে সেই ভক্ত যে প্রতিদিন গীতা পাঠ করে, সেই ভক্ত কি করলো, ভগবান জগন্নাথের নিকটে গিয়ে ভগবান জগন্নাথের জিহ্বাটা নিজে পরিষ্কার করে দিল, রক্তকে নিজে মুছে দিল। তারপরে ওই জগন্নাথ ভগবানকে ভোগ দিয়েছে এবং সেই ভোগটা আমার ভগবান গ্রহণ করেছে। বলো না, আমার ভগবান সেই ভোগটা গ্রহণ করেছে। ভোগটা দেওয়ার পরে সে ক্রন্দন করছে, ভগবান তুমি কৃপা করে, ভগবান তুমি দয়া করে এসেছিলে আমার দুয়ারে, কিন্তু ভগবান আমি তোমায় চিনতে পারি নাই, ভগবান আমি তোমায় বুঝতে পারি নাই। ভগবান তুমি এসেছিলে আমার কাছে, তুমি সাক্ষাৎ বলরাম তোমার দাদাকে নিয়ে তুমি এসেছিলে, কিন্তু আমি এতটাই পাপী, আমি তোমায় চিনতে পারি। বলো না মা,